শুরু করছি সৃষ্টি জগতের পালনকর্তার নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ দাফন হবে না, এটাই সাধুর দেশ। কাজী নজরুল ইসলাম, এটা ওনার হাদিস। আমরা সকলেই জানি 570 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হচ্ছিল নবী মুহাম্মদ আলাইহিস সালামের প্রতি। সালামুন আলা মুহাম্মদ। What does it mean, Quran? আসেন কোরআনের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করি। It's an Arabic verb derived from a root word qaf ra alif radical qariya. It means to recite or to read. In Arabic grammar, it's called masdar, means a verbal noun. It came from verb that express the state or action of a verb without specifying the tense, subject and mood. That's called verbal noun. Masdar, babu masdar. Easy to recite or to read. Walking is a best exercise. No subject, no tense, no mood. But we know, all we know, this sentence has a doer. So, is Quran uncountable or countable? Yes. Ma'dud or Goyri Ma'dud? It's definitely Goyri Ma'dud, uncountable. গণনা করা যায় না, বিকজ এখানে এ এবং ইটস কিতাব, ইটস নট কুতুব, অনেকগুলো কিতাব নয়। আনকাউন্টেবল। ইজ ইট ডেফিনেট অর ইনডিফিনেট? মারিফা আর নাকেরা? ডেফিনেটলি ইনডিফিনেট। নো, মারিফা, ইটস ডেফিনেট আর্টিকেল। অলমাইটি আল্লাহ, omnipotent Allah, the omnipotent God, used alif lam মানে ডেফিনেট করার জন্য একটি কিতাব, অন অ্যান্ড অনলি আল কিতাব, আল কোরআনুল কারিম। ইটস মারিফা। আমরা যখন প্রতিটা কাগজকে, পাতাকে একত্র করি, অ্যাডহেসিভ এবং আঠা দিয়ে যুক্ত করি, বাইন্ডিং করি, স্পাইরাল or any form is called, একটা পাতাকে সুহুফ বলা হয়। আর সমস্ত পাতাগুলো যখন একত্র করা হয় এটাকে মুসাফ বলা হয়। কোরআনকে কিতাব বলা হয়, কিন্তু কোরআনটাকে যখন আমরা গ্রন্থ আকারে হাতে পাই এটাকে মুসাফ বলা হয়। There are two variants in this all right now, this moment, হাফস অ্যান্ড অর্শ। এনিওয়ে, আজকে এটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। দিস ইজ কোরআন। এর আর একটা মিনিং আছে, ভেরি ডেপথ, ইনভেস্টিগেশন। করিয়া means investigation, to investigate, to recite, to read or to investigate. That's the core meaning of that particular verb. এইবার আসি, যারা কোরআন বিশ্বাস করি, আমরা যারা আস্থা রাখি, আস্থাভাজন, কোরআনের প্রত্যেকটা বাণী
প্রত্যেকটা ঐশিক গ্রন্থ, সে বেদ থেকে শুরু করে, বেদকে বলা হয় আদি গ্রন্থ। বেদের মানেই হচ্ছে জ্ঞান অর্জন করা। আমি আমার ভিডিওতে বলেছি, কোরআন পর্যন্ত যতগুলো গ্রন্থ, যতগুলো কিতাব আছে, আমরা যারা বিশ্বাস স্থাপন করি, আস্থা ভজন, তাদেরকে আমরা আস্তিক বলি, বিশ্বাসী। আর যারা বিশ্বাস করি না, তাদেরকে বলা হয় নাস্তিক, অবিশ্বাসী ও আস্থাভাজন। মানে বিশ্বাস আমাকে নিচে থেকে উপরে ওঠায়, আর অবিশ্বাস আমাকে উপর থেকে নিচে ফেলে দেয়। বিশ্বাস আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় অনেক দূর থেকে, আর অবিশ্বাস আমাকে অনেক দূরে নিয়ে যায় ঈশ্বরের কাছ থেকে। আমরা আস্তিক, আমরা বিশ্বাসী, আমরা বিলিভার। আমরা বিশ্বাস করি আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। As per this verse, regarding this verse, we are Muslim. If we proclaimed according to this verse, we are Muslim without a shadow of a doubt. আমরা মুসলিম হইলাম, দ্যাট মিনস আমরা ঈমান আনলাম। ঈমান আনার পরে আমরা আস্তিক হইলাম, এরপরে আমাদেরকে মুসলিম হইতে হবে। মুসলিম ইজ নট বর্ন, দে আর মেড। লাইক আই সেড, I repeat it again, Muslim is not born, they are made. মুসলিম পিতার ঘরে জন্মগ্রহণ করলেই আমি মুসলিম হব না, আমাকে মুসলিম হইতে হবে। আমি ঈমান আনবো, দেন আমি মুসলিম হব। তারপরে আমি দিনের মধ্যে প্রবেশ করব। দিন মিন্স ইসলাম। আমি আমার জীবন শেষ করব, অতিবাহিত করব। তারপরে কি হবে? আল্লাহ প্রত্যেকটা স্ক্রিপচারে যুগে যুগে বলে দিয়েছেন, আমরা we can go through easily in any kind of scripture. কিন্তু আমরা কি করি? আমরা বিশ্বাসী হয়ে কি করলাম? কার আস্থা ভোজন হইলাম? আল্লাহর, তার নবীর কম্পানিয়নদের, যুগে যুগে মনীষীদের? এখনকার কার আস্থা ভোজন? পিতামাতার, আত্মীয় স্বজনের, স্ত্রী পুত্র সন্তানের? কার? প্রতিবেশীর, অফিসের কলিগদের, বিজনেস পার্টনারদের? কার আস্থা ভোজন আমরা? কার প্রতি আমরা আস্থা ভোজন, বিশ্বাসী? নাস্তিকরা একটা হরহামেশায় আমাদেরকে একটা প্রশ্ন করে, আমরা অন্ধবিশ্বাসী, আমরা না জেনে না বুঝে দৌড়াই, আমাদের কোনো লজিক নেই। কি এই গ্রাউন্ডটা তাদেরকে ক্রিয়েট করে দিল? তারা কিভাবে জানলো আমাদের কোনো লজিক নেই, আমরা অন্ধবিশ্বাসী? অবভিয়াসলি দেয়ার ইজ সামথিং। কোন একটা বিষয় তাদেরকে হেল্প করেছে, তাদের এই যে আমাদের ব্যাপারে ঢালাওভাবে প্রচার করা আমরা অন্ধবিশ্বাসী। কে গ্রাউন্ড তৈরি করলো? আমি যদি বলি আমরা সকলেই একটু একটু করে, বিট বাই বিট, একদিনে হয়তো হয় নাই, আস্তে আস্তে করে হয়েছে। আফটার দ্য ডেট অফ প্রফেট মুহাম্মদ আলাইহিস সালাম, নবী মুহাম্মদ যখন কোরআন নাজিল হচ্ছিল, উনি যখন প্রার্থনা করতেছিলেন মক্কার নিকটবর্তী কোনো একটা জায়গায়, উনি যখন কানেক্টেড ছিলেন, ডিভাইনলি কানেক্টেড টু হিজ ক্রিয়েটর আলাইহিস সালাম, তো কেউ একজন ওনার শরীরে উটের ভুঁড়ি ফেলে দিল। উনি নিঃশ্বাস নিতে পারলেন না, দম নিতে পারলেন না। ওনার আত্মীয় স্বজন এসে ওগুলো সরানোর পরে উনি নিঃশ্বাস নিতে পারলেন। খুব কষ্ট হচ্ছিল তখন ওনার। এই জায়গাটাতে যদি নবী মুহাম্মদের পরিবর্তে এখনকার
কন্টেম্পোরারি আমাদের সমাজের সবচাইতে গ্রান্ট মুফতি যাকে বলা হয় উনি থাকতেন, উনি কি করতেন জানেন? সবচাইতে দামি ঘোড়া অ্যারাবিয়ান হর্স তো সবচাইতে স্পিডি এবং দামি হয়, ওইটা নিয়ে উনি ফার্স্টে ইয়েমেনে গিয়ে খোঁজ করতেন হাতি আছে কিনা, সাওয়া যাকে বলে। যদি না পাইতেন উনি গালফ অফ ইডেন যেটা ক্রস করে ইথিওপিয়া চলে যেতেন, ওইখান থেকে কষ্ট করে হাতি নিয়ে আসতেন, হাতিরে জবাই দিয়ে হাতির ভুঁড়ি কেটে ভুঁড়ি বের করে যে ওনার গায়ে উটের ভুঁড়ি নিক্ষেপ করছে ওনার গায়ে হাতির ভুঁড়ি দিতেন, দিয়ে বলতেন তুই কাফির। নবী মোহাম্মদকে কাফির বলে নাই, নবী মোহাম্মদকে বকা দেয় নাই, অবশ্যই। নবী মোহাম্মদকে কটূক্তির শিকার হন নাই, অবশ্যই। নবী মোহাম্মদকে কি আঘাত করা হয় নাই? অবশ্যই করা হয়েছে। উনি কি ওনাকে যে কাফির বলেছে উনি কি তার পরিবর্তে বলেছে তুই কাফির? উনি কি বলেছেন? নো। বার্নিং ইন দ্য ফায়ার আউট অফ রিভেঞ্জ উনি কি প্রতিশোধ নিয়েছেন? কখনো নয়, নেভার অ্যান্ড এভার। হ্যাঁ, উনি হয়তো প্রচণ্ড কষ্টে ওনার চোখের পানি পড়তো, ওনার চোখের পানি পড়ার পর ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিনকে আয়াত নাজিল করতে হয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের মানেই তো আমরা জানি না। আমি একটা ভিডিওতে বলেছি, দেখে নেবেন দয়া করে। তো ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করতে হয়েছে আল্লাহ রব্বুল আলামিনকে। উনি রিভেঞ্জ নিতেন না। কিন্তু আমরা এই গ্রাউন্ডটা ক্রিয়েট করে দিলাম। নাস্তিক বলে আমি কাউকে ছোট করা আমি মোটেও বিশ্বাসী নয় ওরা যেটা করতেছে। রব্বুল আলামিন is enough to judge them all. They are better than me and so-called scholar. You obviously better than me. You know better than me. কাউকে ছোট করা আমার কোনো উদ্দেশ্য নয় প্রথমত। দ্বিতীয়ত কাউকে আঘাত করা আমার কোনো উদ্দেশ্য নয়। আমি কখনোই বলি না আমি অনেক জানি, আমি কখনোই বলি না আমি কিছু জানি। আমি বলি আমি কিছুই জানি না, বাট আমি একটা ব্যাপার এনশিওর করতে পারি, আমি যতটুকু জানি অ্যাকর্ডিং টু কোরআন বলার চেষ্টা করি। আর ভুল হলে কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, there is a verse in the Quran, please read it. What does it mean? So অ্যাথিস্ট এবং অ্যাগনস্টিকরা আমাদেরকে বলতেছেন যে আমরা অন্ধভাবে ছুটতেছি, আমাদের কোনো লজিক নেই। কেন ওরা এটা বলে? কেন এক্স মুসলিম কমিউনিটি বিল্ড আপ করতেছে? কেন ইসলামের মতো এত দামি সম্পদ, ইসলাম ইজ লাইক অ্যান আমব্রেলা, এটার নিচ থেকে সরে যাচ্ছে এই অবিশ্বাসী মানে ডিসবিলিভার এক্স মুসলিম যাদেরকে বলা হয়, এটা একটা সোকল টার্মস এখন ইউজ করি আমরা। এই টার্মসটা কেন এত বাড়তেছে এই পিপুলগুলা, এই মানুষগুলা? কখনো চিন্তা করছেন কেন? মানে বিহাইন্ড দ্য রিজন চিন্তা করেছেন কখনো? আমরা জাস্ট বিকজ অফ আস, ইটস উই হু আর টু ব্লেম। আমরা ওদেরকে গ্রাউন্ড ক্রিয়েট করে দিই। ওরা বলে আমাদের কোনো লজিক নেই, ওরা বলে কোনো মুসলিম কখনো লজিক চিন্তা করে না, ওরা অন্ধবিশ্বাসী। কিন্তু আমি যদি বলি যে আল খোয়ারিজমি, ইবনে সিনা, ওনাকে যাদেরকে বলা হয় ফাদার অফ সায়েন্স, অল সায়েন্স, উনি কি লজিক দেন নাই? উনি কি অ্যালজেব্রা আবিষ্কার করেন নাই? তো উনাকে কি বলবেন? স্যার আইজাক নিউটনকে কি বলবেন? ম্যারিও কুরি যিনি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটাতে নোবেল লরিয়েট, ওনাকে কি বলবেন? উনি তো বিশ্বাসী ছিলেন। প্রফেসর সালাম যিনি ফিজিক্সে নোবেল প্রাইজ পান, ওনাকে কি বলবেন? ওনাকে কি অন্ধবিশ্বাসী বলবেন? উনি লজিক চিন্তা করতেন না? মানে অ্যাগনস্টিক এবং নাস্তিকরা যেটা বলে সেটা হচ্ছে কোরআনের মধ্যে ওনারা কোনো সূত্র খুঁজে পায় না, কারণ ওরা তো সো কল ট্রান্সলেশন দেখে। কালামুল্লাহ, যে কালামুল্লাহ বলা হয়, মানে God is talking with us in the Quran, by the Quran. Actually, Kalamullah means the speech of Allah.
বাট অ্যারাবিক কোরআন, দিস ইজ দ্য স্পিচ অফ আল্লাহ, নট ট্রান্সলেশন। ভুলেও কখনো আমরা না বলি যে বাংলা অনুবাদ যে করলাম এটা হচ্ছে আল্লাহর কথা, না, নেভার নেভার। এটার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, বিকজ লাইক আই সেড, Quran never and ever be translated into any other language in the face of the earth until Qiyamah. কোনো ঐশী গ্রন্থকে কখনো কোনো ভাষায় অনুবাদ করা যায় না, ইটস কোয়াইট ইম্পসিবল। ওরকম ইম্পসিবল মানে শুয়ে ছিদ্র দিয়ে একটা বড় মাদি উটকে ঢুকানোর মতো ইম্পসিবল, কখনোই সম্ভব না। It's only need to be penetrate, ta'wil, there is a terms in the Quran, ta'wil, ব্যাখ্যা করতে হয় এটাকে according to the Quran. Like I said, বালাগান নাজম স্টাডি করে, মরফোলজি স্টাডি করে, সিনট্যাক্স স্টাডি করে, বুঝে বুঝে রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন এন্ড ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কেউ কে আছো এখান থেকে গবেষণা করবা? দাবারা, সেম দাবারা, পিছনে পিছনে দৌড়াবা এর পিছনে, কারণ পিছনে পিছনে না দৌড়ালে তো আমি খুঁজে পাবো না তাকে, কখনো সম্ভব না ওই অর্থকে। মানে রীতিমতো গবেষণা করা, স্যার আইজাক নিউটনের মতো গবেষণা করা, আইনস্টাইনের মতো গবেষণা করা, দেন তারপরে আমরা পেনিট্রেট করতে পারবো হোয়াট ডাজ ইট মিন। অ্যাগনস্টিকরা এটা করে না, ওরা সোকাল ট্রান্সলেশন দেখে, এটা ওদের ভাল লাগে না, কারণ আমারই তো ভাল লাগে না, তো ওদের ভাল লাগবে কেমনে? আমি তো তৃপ্তি পাই না, এটা আমাকে আমার অন্তরে আমাকে তৃপ্তি দেওয়ার জন্য যথেষ্ট নয় ট্রান্সলেশন, সোকাল ট্রান্সলেশন। তো এই জন্য ওরা বলে যে আমরা অন্ধবিশ্বাসী, আমরা লজিকের পিছনে দৌড়াই না। ওদের যুক্তি খণ্ডাবো। Surah Al Imran, verse 190, Allah went on to say in that particular verse, Rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika Rabbi yahdurun. Inna fi khalqis samawati wal ardi, inna fi khalqis samawati wal ardi wa ikhtilafil layli wan nahari la ayatil li ulil albab. জুল আলবাব, এখানে আল্লাহ বলেছেন বোধ সম্পন্ন জ্ঞানী লোকদের জন্য, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে অনেক নিদর্শন আমি আল্লাহ রাখলাম বোধ সম্পন্ন জ্ঞানী লোকদের জন্য। লিল উলিল আলবাব, আল্লাহ একবারও বলেনি লিল মুসলিমিন, লিল মুত্তাকিন, লিল মুমিনিন, বলেছেন লিল উলিল আলবাব। This verse is not enough for you who proclaim themselves we are atheist, we are agnostic, not enough. আল্লাহ কি বলেননি যে নিশ্চয়ই এই সকল কিছু সৃষ্টিতে তোমাদের জন্য নিদর্শন আছে? তো এই নিদর্শনগুলো দেখেই তো যুগে যুগে বিজ্ঞানীরা সবকিছু আবিষ্কার করেছেন। এইবার Surah Ankabut, chapter 29, verse 20, Qul, O Muhammad alayhi salam, Siru fil ardi, fanzuru kaifa bada al-khalq, summa Allahu imshi'un nash'at al-akhirah, inna Allah ala kulli shay'in qadir. O Muhammad, আপনি বলে দিন, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো আমি কি করে সৃষ্টি শুরু করেছি, একইভাবে আমি আল্লাহ সৃষ্টি শুরু করব, পুনরাবৃত্তি করব। ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাবান। এই যে সুম্মা আল্লাহু ইমশিউন নাশআত আল আখিরা, এটা নিয়ে পড়ার একদিন গবেষণা করব, এই ছোট্ট ব্যাপারটা নিয়ে এটা গবেষণা করার দাবি রাখে। আজকে যতটুকু প্রাসঙ্গিক ততটুকুই বললাম। আমাদেরকে আল্লাহ জমিনে ভ্রমণ করতে বলতেছেন তোমরা জমিনে ভ্রমণ করো প্রত্যেকটা জায়গায়, মানে সুমেরু থেকে কুমেরু,
from North Pole to South Pole, from east to west, north to south, বলতেছে তোমরা জমিনে ভ্রমণ করো, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাল খাল, তারপরেই তোমরা দেখতে পারবে যে আমি আল্লাহ কি করে সৃষ্টি করছি সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। এক্সকিউজ মি। আর ওরা বলে দিচ্ছে আমরা লজিকের পিছনে, আমাদের কোনো লজিক নেই, আমরা অন্ধবিশ্বাসী। মানে বলবে না কেন, গ্রাউন্ড তো আমরাই তৈরি করে দিলাম না। এই যে আমাদের সো-কল্ড স্কলার যারা আছে, তাদের কাউকে হার্ট করার উদ্দেশ্য নয়, কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয় প্রথমত। দ্বিতীয়ত, প্লিজ সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো কিছু বলি, তো সোশ্যাল মিডিয়ার যদি অ্যালগোরিদম থাকে, আমাদের ব্রেনেরও একটা অ্যালগোরিদম আছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কি করে, আমার ওই ব্যাপারটাকে কোড করে ও অন অফ বাটন, লাইক বাইনারি 0 and 1, ও অন বাটনকে প্রেস করে দেয় সোশ্যাল মিডিয়াতে। এটা আমার যেটা আমি যেটা ভুল করেছি, আপনারা যেটা ভুল করতেছেন, সেটা কোড করে স্প্রেড আউট করে সারা ওয়ার্ল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেন প্রত্যেকটা মানুষ দেখতে পারে আমি আমার স্ত্রীর কোথায় কিস করলে একটা নফল কিংবা একটা হজের সমতুল্য সওয়াব পাবো। তো হজের সওয়াব পেলে আমি কোথায় যাব? ভেস্তে যাব। তো আমার উদ্দেশ্য, আমার আলটিমেট, হোয়াট ইজ মাই আলটিমেসি, মানে আমার আলটিমেট গোলটা কি? জান্নাতে যাওয়া, ভেস্তে যাওয়া। তো ভেস্তে গিয়ে আমি কি করব? ভেস্তে গিয়ে অগণিত হুর থাকবে, তাদের এনিওয়ে লিভ ইট। সো যিনি এই কথাটা বলেছেন, কেন বলেছেন? হোয়ার ইজ দ্য এভিডেন্স? হোয়ার? কোথাও দেখাতে পারবেন? কোনো হাদিসে আছে? কোরআন তো দূর কি বাত, কোনো হাদিসে আছে আপনি আমি আমাদের স্ত্রীকে কিস করলে একটা হজের সমতুল্য সওয়াব পাবো? তাইলে এত কষ্ট করে প্লেনের টিকিট করে ওইখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌদি গভর্নমেন্টকে এত টাকা দেওয়ার কি দরকার? ধোঁয়ায় কিস করা শুরু করি আমরা, স্ত্রী থেকে শুরু করে যারে পাই তারে কিস করা। কারণ স্ত্রীকে কিস করলে যদি নফল হজের সওয়াব পাই, তাহলে শালিকে কিস করলে তো ডেফিনেটলি আরেকটা কিছু সওয়াব পাবো, ঠিক তো? মাযাল্লাহ, রাব্বি নাউযু বিকা আউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন, রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এই যে আমরা কিন্তু গ্রাউন্ডটা তৈরি করে দিলাম। এক্সকিউজ মি, তুই কাফির, তুই কাফির, তুই কাফির। কেন? প্রফেট মোহাম্মদ কি কখনো বলছে আপনাকে কাফির বলতে? If Allah wanted us to give a fatwa to someone, then Prophet Muhammad authorized to tell people, you are the kafir, you are the kafir, you people, you guys are the kafir. He didn't, alayhi salam, never and ever in his life উনি কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলেন নাই, কখনো না। এই যে আপনি আমাকে কাফির বলবেন, আমি আপনাকে কাফির বলবো, আপনি কষ্ট পাবেন না? এই যে আমরা যেটা করি এখন, ন্যাচারালি যেটা করি, সেটা হচ্ছে ওপেনলি একটা কনভারসেশন চলতেছে, সেখানে আমরা একজন আরেকজনকে বলতেছি ঢালাওভাবে কাফির। কেন? উনি কষ্ট পাচ্ছেন না? আমি আপনাকে কষ্ট দেওয়ার কে? হু দ্য হেল আই অ্যাম? হু গিভ মি দ্য অথরিটি? কে আমাকে অথরাইজ করলো আপনাকে কষ্ট দেওয়ার জন্য? Is it Islam? Is it Islam? La ikraha fid din, নাই এটা কোরআনে নেই। সূরা আল বাকারা, দ্য কাউ, ভার্স 256, La Almighty Allah went on to say and started
with negation, negative integrative particle, la ikraha fiddin. Karaha, it's mean অনেক মিনিং আছে এটার, আমি একটা মিনিং দিলাম, রিলাক্টেন্ট, those who don't comply, don't force them. Allah went on to say in that very particular verse, "O Muhammad, don't force my servant to become Muslim." খবরদার। আচ্ছা, আল্লাহ কি চাইলে আমাদেরকে সকলকে মুসলিম করতে পারতেন না? তাহলে টেস্ট অ্যান্ড ট্রায়ালের কি দরকার ছিল? জিপিএ গোল্ডেন এ প্লাস কারা পায়? যারা খুব ভালো রেজাল্ট করে, যারা খুব ভালো স্টাডি করে, তাই তো? নাকি সবাই পাবে? এই ছোট্ট উদাহরণটা কি বোঝার জন্য যথেষ্ট নয়? আমাদের ব্রেন কি আসলে, মানে আমি কি বলবো, আমরা কি আমাদের চিন্তা শক্তি হারাই ফেলাইছি? নাকি আমরা কোথায় আছি? আমরা কি চিন্তা করি? আমাদের প্রবলেমটা কোথায়? আমি ভেবে পাই না। আমি তো তুচ্ছ একটা মানুষ, খুবই তুচ্ছ। যারা স্কলার তাদের ধুলিকণার সমতুল্য যোগ্যতাও হয়তো আমার নাই, কিন্তু তারপরেও তো আমি ভেবে পাই না আমাদের সমস্যাটা কোথায়। আমরা কি চিন্তা করতে পারি না? এই যে রব্বুল আলামিন আমাদেরকে বললেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, খবরদার কাউকে বকা দিবা না। এই এতটুকু শব্দের মধ্যে আছে কারহা, কাফরাহা, প্লিজ পেনিট্রেট দ্য ওয়ার্ল্ড, কাফরাহা, ইকরাহা ফিদ্দিন, লা, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, দিনের মধ্যে কোনো মাজাল্লাহ, দিনের মধ্যে কোনো ইসলামে কোনো জোর নেই। যে উইলিংলি আসবে সে আসবে, যে আসবে না সে আসবে না। আর আমি মুসলিম, আপনি হিন্দু, আর একজন বৌদ্ধ, আর একজন খ্রিস্টান, আর একজন জিউস, আর একজন অ্যাথিস্ট, আর একজন অ্যাগনস্টিক, আর একজন কোনো কিছুর মধ্যে নেই, কোনো সমস্যা নেই। বিচার করার জন্য তো আল্লাহ যথেষ্ট। উনি তো আমাকে আপনাকে কাউকে বিচার করতে বলে নাই, জাস্টিফাই করতে বলে নাই, জাজমেন্ট করতে বলে নাই। আমরা উই আর সো জাজমেন্টাল, উই আর দ্য পিপল অফ দিস সাবকন্টিনেন্ট, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পিপল খুব বেশি জাজমেন্টাল। আমরা জাজ করি ভাই। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, হোয়াই ডোন্ট ইউ পন্ডারিং? জাজ করার ক্ষমতা একমাত্র আল্লাহর, আমাকে আপনাকে দেন নাই। কখনো না, নেভার অ্যান্ড এভার। এগেইন নেগেটিভ ইন্টিগ্রেটিভ পার্টিকেল, কখনো আমাকে আপনাকে জাজমেন্টাল হতে বলেন নাই, কোনো অবস্থাতেই না। এই জন্যই শুরু করেছিলাম ওই কবিতাটা দিয়ে। সাধন নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এটাই সাধুর দেশ। আমরা এরকম সাধু, আমরা এরকম আস্তিক। এবং তারপরে বলেছি এটা ওনার হাদিস। হাদিস মিন্স ওনার কথা। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেন। অমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার থেকে সত্য কথা কে বলেন? আল্লাহ বলতেছেন ইন হিজ কোরআন। ফাবিআই হাদিসিম বাদাহু ইউমিনুন, অতঃপর এই হাদিসের পরে তারা কোন হাদিসে ঈমান আনবে? তো হোয়াট ডাজ ইট মিন হাদিস? ইন হেয়ার হাদিস মিন কালামুল্লাহ, মানে আল্লাহর বাণী। আর আমরা যেটা দেখি সিয়াসিত্তা, এটা নবী মোহাম্মদ আলাইহিস সালামের কথা, ওনার কম্পানিয়নদের কথা এবং কাজ, এবং ওইটার মধ্যে যেটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করবে বোঝার জন্য যথেষ্ট। আমাদের বেসিক ইনস্টিংক্ট আছে, আমরা বুঝতে পারি। আর যেটা কন্ট্রাডিক্ট করবে না অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করবো, বিকজ হাদিসের মধ্যে অনেক অনেক হিস্ট্রি আছে যেটা আমাদের অনেক জানা দরকার। কোনো একটা যুদ্ধ নিয়ে গবেষণা করতে চান না, পলিটিক্যাল সায়েন্স নিয়ে গবেষণা করতে চান না, সোশিওলজি নিয়ে গবেষণা করতে চান না, আপনাকে যে পড়তে হতে পারে সিয়াসিত্তা,
সিরাত, নবী মোহাম্মদের সিরাত, আলাইহিস সালামের সিরাত গবেষণা করতে হতে পারে, প্রত্যেকটা নবীর সিরাত গবেষণা করতে হতে পারে। ইটস কল হাদিস। আমি যেটা কথা বলতেছি এটা আমার হাদিস। অস্বীকার করতে পারবেন? কেউ চ্যালেঞ্জ করতে পারবেন? হাদিস মানেটা কি? হাদিস মানে তো কথা, হাদিস মানে তো কথা। তো আমি কি এখন কথা বলতেছি না নাকি? থাক, এনিওয়ে, সো আজকে কোরআনের অ্যানাটমি মানে পার্টস অফ স্পিচ বললাম, আস্তিক নাস্তিক যতটুকু প্রাসঙ্গিক, এর থেকে বেশি বলার তো দরকার নেই। এর থেকে বেশি আর কি বলবো? এর থেকে বেশি বললে ভিডিও লিঙ্গারিং হবে, আপনারা বিরক্ত হবেন। সবার মেগাবাইট শেষ হবে, কেউ আমার ভিডিও দেখবে না। বাট I really want my voice to be heard. I want my voice to be heard by means of, by dint of, if God will. Anyway, like I said, read the Quran according to the Quran. Or please don't make any ground to the atheist or agnostic. এতে করে কি হবে জানেন? এক্স মুসলিম কমিউনিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা টার্মস হয়ে গেছে এখন এক্স মুসলিম কমিউনিটি, এবং ওরা খুব গর্ব করেও বলে এক্স মুসলিম। এনিওয়ে, বলুক, কোনো প্রবলেম নেই। উই আর হিউম্যান বিং, দিন শেষে উই আর হিউম্যান বিং, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। কে কি করলো না করলো এটা দেখার জন্য রব্বুল আলামিন যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহিদা বাইনি ওয়া বাইনিকুম। Moreover, La ikraha fid din. Thanks for listening to me. Read the Quran according to the Quran. Allah Hafiz.